আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সালামের ফজিলত সালাম দিলে 30 নেকি। নেকির কথা বাদ দেন, 30 নেকিতে কি হবে ভাই? একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি, ওটা সহি হাদিস। কিন্তু সালাম দিলে কত নেকি? ওটা 90 নেকি, ওটা হাদিস জাল। সালামের দিলে সালাম দিলে 10 নেকিও পাবেন, 20 নেকিও পাবেন, 30 নেকি পাবেন। আসসালামু আলাইকুম ফরাক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শব্দে ফরাক, উচ্চারণে ফরাক, অক্ষরে ফরাক, নেকিও ফরাক। अगर तुम चाहो तो तुम्हारा माँ बाप के लिए दुआ करने के लिए, अगर तुम चाहो तो तुम्हारा औलाद के लिए दुआ करने के लिए जितना अल्लाह सलाम दो, एक दूसरे को सलाम देते रहो। তুমি যদি চাও তোমার সন্তানের জন্য দোয়া করতে, তোমার আমি যদি চাই আমার মা বাবার জন্য দোয়া করতে, তাহলে সালামের সাথে উত্তম দোয়া এই পৃথিবীতে নাই। সালামের সাথেও সালামের অর্থের দিকে খেয়াল করে দেখো। অর্থ আমি বলার দরকার নেই, তুমি যার হাতে মোবাইলে হাড্ডি আছে, শয়তানের হাড্ডি আছে, সে অর্থটা জেনে নিতে পারবে, আমার বলার দরকার নাই, তুমি জেনে নিও। এতটুকু আপনার না পারলে তোমার, তাহলে তুমি তোমার জীবন বৃথা। যদি এটুকু না পারো, যদি সালামের উত্তর জবাবটা, সালামের অর্থটা যদি তুমি না জেনে নিতে পারো, তাহলে তোমার এই লাইফে যে জিন্দিগির কোনো দাম নাই। এই জন্য আমি বলবো না, এটা মনে করিও না আমি জানি না। সালামের সাথে উত্তম কোনো দোয়া আল্লাহর জমিনে নাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য, একজন আদম সন্তান আরেকজন আদম সন্তানের জন্য যদি দোয়া করতে চায়, সালামের সাথে উত্তম দোয়া আর কোনো নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনার উপর আল্লাহ পাকের রহমত বরকত বর্ষিত হোক। আল্লাহ পাক যদি কোনো বান্দার উপর রহমত বরকত বর্ষিত হয়, তার কি দুনিয়া আখিরাতে আর কিছু লাগে? তার কি দুনিয়াতে আর কিছুর অভাব থাকে? তাকে কি শয়তান অসহসা দিয়ে তাকে তার দ্বারা কোনো পাপ কাজ করাইতে পারবে? পারবে না। এই জন্য কোনো মা বাপ যদি তার সন্তানকে ভালোবাসে, সে যেন সালাম দে, বেশি বেশি সালাম দে। যখনই দেখা হবে একটা গাছের আড়াল, সালামের নিয়ম সুন্নাহ হলো, একজন মুসলমান অপর মুসলমানকে একটি গাছের আড়াল হয়ে যদি আবার সামনে আসে সালাম দিতে পারবে। সামনে দাঁড়ায় রয়েছে বারবার সালাম দিতে দিতে পারবে না, পারলে গুনাহ হবে না, দিলে গুনাহ হবে না, তবে অনুত্তম। তবে একটি গাছের আড়াল হলে আবার সালাম দিতে পারবে, পিছন থেকে সালাম দেওয়া অনুত্তম। সালাম দিতে হবে সামনাসামনি। সালাম দেওয়ার আরেকটা ওটা সই না জাল আমি এখনো পাই নাই। মানে এই দেশে যেটা রীতি রেওয়াজ, যে বসে থাকবে, যে হেঁটে আসবে, যে বসে রয়েছে তাকে সালাম দিবে, ওটা এখনো পাই নাই সহি হাদিস। না হাদিসে এখন পাই নাই। ইনশাল্লাহ যদি পাই ওটা জানাবো ইনশাল্লাহ। সালাম 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 দাও। আমি তো সালাম দিই ভাই, আমার আমার মেয়ে বয়স 3 বছর 2 মাস, আমি সালাম দিই তাকে, সেও আমাকে সালাম দেয়। আমি সালাম দিলে ওয়ালাইকুম সালামও বলতে পারে শুদ্ধভাবে, উচ্চারণ এখন বলি ঠিক হয় নাই। ওয়ালাইকুম সালাম বলে, আমি সালাম দিলে আমাকেও সালাম দে। আর আমার 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 জন্য এর থেকে শান্তি আর কি আছে ভাই? আমার মা বাপের মুখ দিয়ে বোম মারলেও সালাম বের হয় না, এটা আমার কি দোষ? আমি তো সালাম দিতেছি। যারা মোবাইল রিসিভ করে সাথে হ্যালো বলে, তারা জাহান্নামী। হ্যালো শব্দের অর্থ হলো জাহান্নামী। হ্যালো শব্দের অর্থ জাহান্নামী। যে মোবাইল রিসিভ করে সাথে সাথে বলে হ্যালো, সেও জাহান্নামী। যাকে হ্যালো বললো সেও জাহান্নামী। দুজনে জাহান্নামের জাহান্নামীর হওয়া যাওয়ার হয়ে যাইতেছে। সালামের সাথে উত্তম কোনো দোয়া নাই। মোবাইল রিসিভ করার সাথে সাথে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কষ্ট যদি হয় আসসালামু আলাইকুম, তার কথার মাঝে যদি কথা কাটিং হয়, কথা বুঝা না, তাহলে বলতে পারো হ্যালো। মানে তুমি কি আসো, লাইনে আসো, তখন অর্থ হবে এমন। শুরুতে যদি বলো হ্যালো, তুমি জাহান্নামী। এই কথাটা, এই কথাগুলো যখন আমি আরবদের কাছে, যখন আমি আরবি পরিবারে যখন আমি কাজ করতে, যখন আমি দিনের দাওয়াত দিই ইনশাল্লাহ, যখন প্রয়োজন আর কি, যাদের সাথে আমার রিলেশন খুব ভালো, যারা আমার কথাগুলো শুনে আধা ঘন্টা 1 ঘন্টা শুনতে থাকে, বিরক্ত বোধ করে না। কারণ আমি তো আরবিতে কথা বললে আমার বাঙালি জাতি বুঝবেন, এই জন্য বাঙালি জাতির একটা নেচার হলো আরবি বললে ওটার ওটার একটা গুরুত্ব দেয়, বাংলা বললে গুরুত্ব দেয় না ভাই। আরবির যেহেতু আরবদের সাথে আমি আরবিতে কথা বলি, ওরা জানে, ওরা না মারে না, কিন্তু ওরা জানে আমার কথা, প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে আসে। এই জন্য ওরা আর আমার কথা শুনে বিরক্ত বোধ করে না। এখানে কয়েকটা ফ্যামিলি আছে, আমি যখন কাজ করতে যাই আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে আমার কথা শোনার জন্য। বেশি কিছু জানে, অল্প অল্প যা জানে তা কথা বলি তাদের সাথে। এই জন্য আমি তাদের সাথে কথা বলি। এই জন্য
তাদের সাথে কথা বলে আমিও কিছু শিখতে পারবো তাদের কাছ থেকে। আমার কথার মধ্যে যদি ভুল থাকে তারা আমাকে বলতে সাথে সাথে বলবে তোমার এই কথা ভুল, এই জন্য আমি তাদের সাথে কথা বলি।